গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই অনেকক্ষণ গেছে, 7:30 নাগাদ গেছে। এখন টাইম হচ্ছে 8:10, ওই 8:15 বাজতে যায়। তো উঠেছি আমি পুরো 7টার সময় উঠেছি। বড় মেয়েকে ডেকে দিয়েছি, 6টা থেকে ডাকলাম, তারপরে আবার ডাকছিলাম। তার ওই 6:15-20 নাগাদ উঠেছে, উঠে বই পড়ছিল, কারণ আজকে পড়া ছিল, পড়তে গেছে। তো ও পড়তে চলে গেছে, চাটা করে দিয়েছি, খেয়ে পড়তে চলে গেছে। 7টার সময় উঠে বাসন মেজেছিলাম। আর এই দেখো আমার ছোট কন্যা, এই যে আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে। আর ব্রাশ করে এসেই দেখছি কারেন্ট নেই, কারেন্ট অফ। ওই 7:30টাও বাজেনি, মানে কি 7:30টাই হবে তখন কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। কারেন্টটা এত ভোগাচ্ছে কি বলবো। আমি সেই জন্য জানলাগুলো সব খুলে জানলা দুটো খুলে দিয়েছি, ঠিক আছে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ কাজে লেগে পড়ি। চা খাওয়া হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী কাজকর্ম করি। চলো এবার মুখ বন্ধ করে মুখে টেপ এটা দিয়ে কাজে লেগে পড়ি, ঠিক আছে। চলো দেখতে থাকো। টাইম কলটা খুলে দিয়ে আসবে, কলটা জল আসছে কিনা। এই জল এখনো আসেনি, 8:30 নাগাদটা আসে।
না তাড়াতাড়ি যাও, আমি চান করতে যাবো। Đi vào áo ra. Đi ra cơ. বলো না আর আগে থেকে পুজো করতে আছে মানে হবে না তো এই তো 25 তারিখ কালকে হবে কালকে না হবে না বুঝলে কালকে হ্যাঁ ও খেয়াল করেনি তো ওই জন্য বলি কালকে বলে দাও কালকে বলে দাও কালকে কালকে হবে কালকে মঙ্গলবার আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা, গুড নুন। তোমরা সবাই কি করছো? তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে এবং তোমরা ঘুমিয়েও হয়তো পড়েছো অনেকে। তো আমার এখন এই মাত্র রান্না হলো, রান্না একটু আগেই হয়েছে, মানে রান্নাটা এই মাত্রই হয়েছে। লাস্ট উচ্ছে ভাজাটা হচ্ছিলো, উচ্ছে ভাজাটা ওর বাবা ভাজিলো আর আমি ছোটো মেয়েটাকে খাওয়াতে আসলাম। তো ছোটো মেয়েটা তো ভাত খেলো না, ওই 1-2 গাল খেলো আর খাইনি। তো এখন বাজে হচ্ছে 2:35, ঠিক আছে? তো চলো কি কি রান্না করেছি একবার দেখিয়ে নিচ্ছি। আজকে তেমন কিছুই করিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। একটা জায়গায় গেছিলাম, এসে তারপরে ঘর মুছলাম, মানে ভাত এসেই মেয়েটাকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে দিয়ে তার ভাত বসিয়ে দিয়ে ঘরটার মুছছিলাম, ঘর মুছলাম শুধু। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য। তো চলো কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর বকবক না করে দেখাচ্ছি ডাইরেক্ট। এই যে দেখো, এই যে ভাত, গরম গরম ভাত আর মাছের ডিমের ঝাল। মাছের ডিমের ঝাল এই কারণেই বলছি, আমাদের হচ্ছে এ মাছ, ওই শাটিং মাছ। এই যে একটা পিসি তুলে দেখাচ্ছি, ঠিক আছে? আর এটা ডিম। এই যে দেখো, ডিমের অমলেট করে ঝালে দিয়েছি, মাছের ঝাল। মাছের ঝালের মধ্যে
3 পিস মাছ, আর আমার বড় মেয়ে আর আমি খাবো, আর ডিমটা ওর বাবা খাবে। আর এখানে করেছি উচ্ছে ভাজা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে। এটা খেতে খুব সুন্দর হয়, অসাধারণ হয়, তোমরা একদিন ট্রাই করে দেখো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এর ভাজাটার বাবা করেছে, তার জন্য এত পুড়িয়ে ফেলেছে, পোড়া পোড়া মতো করেছে। আরও কড়া করবে বলছিলাম, যে এরপর আর খাওয়া যাবে না বলে আমি দেখি আবার নামাতে বললাম, গ্যাস বন্ধ করতে বললাম। না, আর একটু সবুজ সবুজ থাকবে, কিন্তু সেদ্ধটা ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো ছোটো মেয়ের ভাত খায়নি, 2-1 গাল খেয়েছে। আর এই যে মাছটা আমাদের খেয়েছে, একটু রেখেছে, আর ভাত। চলো আবার পরে আসছি। এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে আর দেরিও হয়ে গেছে, তো চলো। আস্তে ওই सारे सर्टिफिकेट्स और ये एड्रेस दिखा, दूसरा एड्रेस लिखा यहाँ पे गोलकोंडा। कहीं ऑपरेशन को लेके यहाँ तो नहीं चुका बेटा। তো হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 10টা 5। তো দেখলে কর্তা মশাই আটা মাখছে। হ্যাঁ, আমার মেয়ে চুল বাঁধছে, এই যে চুল বাঁধা হলো, পরে উঠে চুল বাঁধলো। আর আমার এখনো রান্না হয়নি, এই যে রান্না করবো মানে কি, ডালটা সেদ্ধ বসিয়েছি, ছোলার ডাল। আর এই যে দেখো চেয়ারের উপরে কাপড় জামাগুলো জমা হয়ে আছে, এইগুলো সব এখন গোছাবো, ঠিক আছে। এই ট্রাইপডটা গেছে, আর হবে না। রাবারটা মেয়ে হচ্ছে খুলে আসে না, রাবারটা কোথায় গেল? এই দেখো না, একদম কাত হয়ে যাচ্ছে, মানে বসছেই না। এর উপরে সেট দিয়ে হচ্ছে আর কি, ঠিক আছে। ট্রাইপডটা পুরো গেছে, নতুন একটা ট্রাইপড অতি অবশ্যই প্রয়োজন, কিন্তু দাঁড়ান মিট, কিন্তু কি বলতো, এখন এই লাইটটা মানে লাগছে, মানে রিমোটটা তো, একটা রিমোট এই করে 1 মাসও হয়নি কিনেছি, মারিয়ে এ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আবার এইটা পার কাছে রেখেছে, এটাও যাবে। তো দেখো এই যে কাপড় চোপড়গুলো গোছাবো, গুছিয়ে নিয়ে কর্তা মশাই আটা মাখছে, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে রুটিটা বেলবো আর ডালটা করব। আর ছোট মেয়ে গেছে আমার শাশুড়ির ঘরে, ওই 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 এগুলো রেখে দে, ঠিক করে রাখবি। শাশুড়ির ঘরে গেছে, কি করছে জানি না। তো আমার শাশুড়ির ঘরটা তোমাদেরকে দেখাইনি, তো দেখাবো, দাঁড়াও, আজকে মনেই থাকে না। কি গো, এই যে তোমার গামছা ব্যাগে নিয়ে নেবে, গামছাটা আরও পরিষ্কার হতো, মানে পাইনি, সার্ফটা কম হয়ে গেছিলো। তো এইসব ব্যাপার, প্রত্যেক দিন রান্না খাওয়া হতে হতে
রান্না হয় 11টা, খেতে করতে 11:10-15 বসি, 11:30 12টা বেজে যায়। তারপর আবার যেদিন যেদিন রাত্রের বাসন মেজে রাখি সেদিন তোর কোনো কথাই নাই, সোনায় সোহাগা। আর আজকে আমি কাজ নিয়ে চলে এসেছি বন্ধুরা। ওইবেলা গেছিলাম, তো আমার জায়ের মেয়ে গেছিল পড়াতে। তোমাদেরকে তো বলেইছি আগে যে ওদের বাড়িতে পড়াতে যায়, তো পড়াতে গেছিল, ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আসতে করো না, কপিরাইট লাগবে। কি গো, তুমি চ্যানেল চেঞ্জ করতে থাকো দুনিয়া ভরে। তো এই যে কথা বলতে বলতে মোটামুটি কাপড় গোছানো হয়ে গেছে। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা। আমার মেয়ের বই খাতার অবস্থা সব নিচে পড়ে যাচ্ছে, মানে মানে অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, বই খাতা যাচ্ছে তাই অবস্থা, গোছায় না কিছু না। চলো আমার শাশুড়ির ঘর থেকে একবার তোমাদেরকে দর্শন করি আমি, ঠিক আছে? অন্ধকার এখানটা করে, বারান্দাটা এখানটা মোচটা করে। ছোট মেয়ে আছে, বেশিক্ষণ দেখানো যাবে না। এই কাপড় ঢাকা দিয়ে কাপড় উঠছে, যে এটা আলমারির কভার। কাপড়গুলো দিয়ে দুরকম, সামনেটা একটা আর সাইডগুলো একটা কাপড় দিয়ে পর্দা বানিয়েছে। এরকম পর্দা, এই সরি পর্দা বলছি, কভার, এরকম কভার কাদের বাড়িতে আছে অবশ্যই তোমরা জানিও যদি কারো বাড়িতে থেকে থাকে। আমার শাশুড়ির সিংহাসন, আমার শাশুড়ি বসে, সিংহাসন মানে চেয়ার। তো এই পুকু বইগুলো গোছাবি, যা এখন গোছাবি, রাত্রি 10টা 10:30 বাজে। তো দেখালাম শাশুড়ির ঘর, ঠিক আছে? তো আজকে রান্না হবে, দেখো চিটি পড়ছে ছোলার ডালের। আর এখানে নারকেল আর কি, নারকেল না কথাটা নারকেল, আমি নারকেল বলি আমরা চলতি ভাষায়। তো এই যে নারকেল কেটে ছাড়িয়ে পিস পিস করে রেখে দিয়েছে কর্তামশাই। এই নারকেল দিয়ে ছোলার ডাল করব এখন। আর আটা ময়দা মেখেছে, ওই রুটি করব, ঠিক আছে? আজকে রাত্রিরের এটাই খাবার, আমাদের মেনু মানে দুজনের। দাঁড়া দেখাচ্ছি, এই যে লুচি আর আলুর দম, মানে ওই আলুর দম না আলুর তরকারি জানি না কি, উল্টো করছি না কি গো ভিডিওটা না। তো এইটা শাশুড়ি দিয়েছে, কারণ শাশুড়ি আজকে একাদশী করেছে। তো তো এই আমার গ্যাসে করলো বলে সেই জন্য আমার মেয়েদেরকে দিয়েছে, ছোট মেয়েকে একটা দিয়েছে লুচি, তা ও তো খায় না এসব কিছু। আর এটা বড় মেয়েকে দিয়েছে চারটে না 5টা, কটা লুচি আছে ঠিক জানি না। তো ঠিক আছে, তো রাত্রিরে ওইটাই আমরা, ওইটাও মেয়েটা খাবে। আর ভাত আছে, ওলা 1 পিস মাছ আছে, ওইগুলো আমার বড় মেয়ে খেয়ে নেবে। আর আমরা এই রুটি আর ডালটাই আমাদের রাত্রিরের ডিনার মেনু,
ডিনার মেনু ঠিক বলেছি? হ্যাঁ ঠিকই বলেছি। তো ঠিক আছে, আর বেশি করছি না, দেরি করছি না, মানে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই ইতি টেনে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে আরও একটি নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।